হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ, দাঁড়িয়ে যেতে বললাম। ভিডিওটা স্কিপ করার আগে একবার দাঁড়িয়ে যাও এবং একবার হলো অন্তত ভিডিওটা দেখে নাও। আগামী 1 বছর তোমার লাইফটা সুন্দরভাবে পাল্টে যেতে পারে। এই ভিডিওটা দেখলে তোমার ফিউচার অন্ধকার থেকে আলোর জগতে চলে আসবে। তোমার হাতে চলে আসবে সুন্দর একটা সরকারি চাকরি। আর এমন একটা চাকরি, প্রায় মাইনে 45,000 থেকে 50,000 টাকা স্যালারি পাবে, বাড়ির কাছে পোস্টিং। আর করতে হবে, তুমি জানো কতদিনের কাজ? 8 মাস কাজ করবে আর বাকি 4 মাস বসে মাইনে নেবে। এমনই একটা সরকারি চাকরি। আমি দেখিয়ে দেবো পুরো বিষয়টা। অবিশ্বাস্য লাগছে না? শুনতে একটু অবাক লাগছে না? হ্যাঁ, কিন্তু এটাই সত্যি। আজকে যারা এই ভিডিওটা স্কিপ করে যাবে, কালকে তারা লাইনের পর লাইন দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করবে। আর আজকে থেকে যারা পড়াশোনাটা শুরু করবে, কাল তারা সরকারি চাকরি এবং উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে নিজের ফ্যামিলিকে সুন্দরভাবে ঠিকঠাক করে রাখতে পারবে। এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই ইম্পর্টেন্ট তোমাদের কাছে। দেখো, সরকারি চাকরি পাওয়া কঠিন না। কঠিন কোন বিষয়টা জানো তো? সঠিক গাইডেন্স পাওয়াটা। এইটা হচ্ছে সব থেকে বড় কঠিন। আজকে তুমি যদি সিরিয়াস হয়ে যাও, কাল তোমাকে কেউ আটকাতে পারবে না। কেউই আটকাতে পারবে না কালকে তোমাকে। আজকে আমরা এমনই একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে তুমি এসি ঘরে বসে মাসের শেষে একটা মোটা অঙ্কের টাকা পাবে। এইটাই তো লাইফ, আর কি চাই বলো তো? এটাই তো লাইফ। হাজার হাজার লোক যেখানে দৌড়াদৌড়ি করে কাজ করছে, তুমি সেখানে অফিসে বসে মোটা স্যালারি নিচ্ছ। রেলের চাকরি এমনটাই চাকরি। আগে সবার প্রথমে দেখে নাও বিষয়টা, যে এই চাকরিটার ফিচার্স কি আছে, জব ফিচার্স কি আছে। তুমি যে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, তুমি কিন্তু আরামসে আবেদন করতে পারবে। পরীক্ষা ইংলিশে অনেক ভয় দরকার নেই, সম্পূর্ণ বাংলায় পরীক্ষা হবে। সম্পূর্ণ বাংলায় পরীক্ষা হবে। অফিস জব, অফিসে গিয়ে চাকরি করতে হবে। কোনো ফিল্ড ওয়ার্ক নেই, কোনো ফিল্ড ওয়ার্ক নেই। বাড়ির কাছে হবে পোস্টিং, ঠিক আছে? ইন্টারভিউ নেই। তো ভাবছো রেলের চাকরি এত সুন্দর চাকরি যেখানে ইন্টারভিউ পর্যন্ত নেই, সাথে সাথে তোমাকে ফিজিওমেট্রি টেস্টও নেই। 8 ঘন্টা কাজ, নো প্রেশার, তেমন কোনোভাবে প্রেশার নেই। তুমি কি চাও এই চাকরিটা করতে? তুমি কি চাও? তাহলে চিন্তা করো না। আর সব থেকে বড় বিষয় আমি তোমাদের বলে দিই, ইংলিশ লাগবে না। যারা ইংলিশ সাবজেক্টটাকে নিয়ে ভয় পাও না, তাদের ইংলিশ লাগবে না। আর পড়তে হবে মাত্র 3টে সাবজেক্ট। 3টে সাবজেক্ট পড়তে হবে। কি কি সেটা? সেই সাবজেক্টগুলো হচ্ছে ম্যাথ, রিজনিং আর জিকে জিএস। এই 3টে ক্লাসই আমরা করিয়ে থাকি। এই 3টে সাবজেক্টের ক্লাসই এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে হয়ে থাকে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। 3টে সাবজেক্টে ক্লাস হয়ে থাকে সম্পূর্ণ। এবং আমি তোমাদের শুরুতে বলে দিই, এই চাকরি পরীক্ষা প্রস্তুতি যারা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাইছো, তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তারা প্রত্যেকে নাম ধরে ধরে তারা প্রত্যেকে ফ্রি ব্যাচ পাবে। কারণ আগেও আমরা এই চ্যানেল থেকে প্রায় 17খানা ফ্রি ব্যাচ, পেড ব্যাচ ফ্রি সম্পূর্ণ তোমাদের জন্য দিয়ে দিয়েছি। তো যারা চাইছো এই পরীক্ষা প্রস্তুতি রেলের জন্য, তারা কিন্তু অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করো যে এই 3টে সাবজেক্ট পড়লেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? ইংলিশ লাগবে না। এইটাই তো বড়, বিশাল বড় একটা অ্যাডভান্টেজ। এটা তো সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ। আর সিলেকশন প্রসেস কি আছে আমি সেটাও তোমাদের বলে দিই। সিলেকশন প্রসেস দুটো আছে, একটা হচ্ছে CBT-1 আর একটা হচ্ছে CBT-2। কম্পিউটার বেস টেস্ট হবে, ঠিক আছে? কম্পিউটার বেস, কোনো ওই OMR গোল গোল পাকানো না, কম্পিউটার বেস টেস্ট হবে, ঠিক আছে? ম্যাথে আছে 30টা নাম্বার, রিজনিংয়ে আছে 30টা নাম্বার, জিকে জিএসে আছে 40টা নাম্বার। টোটাল 100 মার্কসে আছে, 90 মিনিট টাইম দেবে। আর এইটা হয়ে গেল শুধুমাত্র কোয়ালিফাইং পেপার। এইটার ওপর মেরিট লিস্ট হবে না, ঠিক আছে? এবার দেখো CBT-2, সেটা যে ম্যাথে আছে 35টা নাম্বার, রিজনিংয়ে 35, জিকে জিএসে 50, টোটাল 120 মার্কসে। আর এইটার ওপরই হবে তোমার ফাইনাল মেরিট লিস্ট। এইটার ওপরই হবে ফাইনাল মেরিট লিস্ট। চাও পরীক্ষায় বসতে? তুমি কি চাইছো? এবার প্রশ্ন একটাই, কোন কোন পোস্ট আছে রেলের এই চাকরি পরীক্ষার জন্য? দেখো, ট্রেন ক্লার্ক আছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক আছে, দেখো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আছে, অ্যাকাউন্ট ক্লার্ক আছে, ঠিক আছে, টাইপিস্ট আছে, জুনিয়র টাইম কিপার আছে, ঠিক আছে, এগুলো আছে। আর তাদের মধ্যে আমি তোমাদের বলে দিই, লেভেল 2 হচ্ছে এটা, সুন্দর একটা পোস্ট লেভেল 2তে। এ বাকিগুলোতে টাইপিং টেস্ট আছে, 3টেতে টাইপিং টেস্ট আছে এগুলোতে। তো প্রশ্ন একটাই,
যে তুমি কি আবেদন করতে চাইছো? অপরদিকে স্যালারি, এটা তো ভাই যথেষ্ট ভালো হ্যান্ডসাম আছে, যেখানে অনেকে গ্র্যাজুয়েশন করে মার্কেটে 10-15 হাজার টাকা প্রাইভেটে চাকরি করছে। ভাই সেই সময়টা আমি বলবো যে পড়াশোনা করো, রেল তোমার জন্য সুন্দর একটা 50,000 চাকরির জন্য অপেক্ষা করছে। দরকার তোমার প্রিপারেশনটা, দরকার প্রিপারেশন যদি ঠিকঠাক মতো করে নাও তাহলে তুমি করতে পারো, কারণ এইচএস পাশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। অপরদিকে তোমরা যদি দেখো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা যে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো আমি কেন বললাম তোমাদের যে 8 মাস চাকরি 3 মাস ছুটি, আমি কেন বললাম? বিষয়টা হচ্ছে এখানে দেখো, আনলিভ পাবে 30টা বছরে, হাফ পে লিভ পাবে 20টা, ক্যাজুয়াল লিভ পাবে 10টা, 15টা মতো ন্যাশনাল হলিডে, সানডে আছে পুরো বছরে 52টা। মাইনাস করো, দেখো কতদিন হচ্ছে, মাইনাস করো। দেখো দেখো যেখানে 50 লাখের মধ্যে, মানে 50 লাখ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করবে, সেখানে হয়তো 3,000 জনকে সিলেক্ট করবে, পারবে না তাদের মধ্যে তুমি তোমার নামটা পুট করতে। অনেকে ভাববে ওরে বাবা 50 লাখ ফর্ম ফিল আপ হয়, তাহলে তো আমি পাবোই না। যারা ভয় পেয়ে যায় না তারা পিছিয়ে পড়ে যাবে। একটা ডায়লগ ছিল না যে ভুলে গেলাম আমি, হিন্দিতে ডায়লগ ছিল না, যে ডর গয়া সমঝো মর গয়া, এরকম ব্যাপার। তো প্রশ্ন এইটাই, লড়াইয়ে ময়দানে দাঁড়িয়ে থেকে তোমাকে লড়াই করতে হবে। ডিফারেন্স একটাই, কেউ ভাবছে আর কেউ পড়াশোনা শুরু করে দিয়েছে। এইখানেই প্রশ্নটা হয়ে যায়, কারণ সামনে 1 বছর হাতে তোমার যথেষ্ট সময় আছে। তুমি যদি তোমার পরিবর্তনটা চাইছো, তুমি যদি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে চাইছো, তাহলে অতি অবশ্যই বলবো যে এই ভিডিওটা সমস্ত বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দাও যারা কষ্টের মধ্যে আছে। এবং সাথে সাথে তুমি যেটা করবে, আজকে থেকে যে যখন দেখবে প্রিপারেশনটা স্টার্ট করে দাও। আর এটা কিসের? রেলের আন্ডার গ্র্যাজুয়েটের। তোমরা জানো যে রেলে মারাত্মক রকমের রিক্রুটমেন্ট হয়, মারাত্মক লেভেলের রিক্রুটমেন্ট হয়। রেল তো আগে থেকে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে দেয়, এসএসসিও যেমন দেয় এক্সাম ক্যালেন্ডার আগে থেকে প্রকাশ করে, রেলও তেমন করে দেয়। অতএব ভাই একটাই কথা বলবো আমি, যে প্রিপারেশন যদি চাই, হয়তো মানে 2-3 মাস পরেই বিজ্ঞপ্তি চলে আসবে, তখন অনেকে ভাববে যে এত আগে থেকে কেন ভিডিওটা করছেন। ওই যে বললাম তুমি ভাবছো, আর প্রিপারেশন যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা প্রিপারেশনটা 1 বছর আগে থেকে শুরু করে। তুমি ভাবছো যে আগে নোটিফিকেশন আসুক তারপর পড়াশোনা করব। তুমি ভেবে যাও, পিছিয়ে যাও, কিন্তু কারণ ফর্ম ফিল আপ তো অনেক হয়। আর যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা কাজটা শুরু করে দেয় আগে, পড়াশোনা শুরু করে দেয় আগে। আর তোমরা যারা চাইছো যে এই 3টে সাবজেক্ট পড়লেই তোমাদের কাজ হয়ে যাবে, এই 3টে সাবজেক্টের ওপরই পরীক্ষা, তাহলে অতি অবশ্যই তুমি তোমার নামটা এই কমেন্ট বক্সে পুট করে দিও। কারণটা কেন বললাম, যারা কমেন্ট বক্সে নিজের নাম পুট করবে তারা সবাই ফ্রিতে ক্লাস পেয়ে যাবে। কারণ হাতে এখন আমাদের কাছে বেশ কয়েকটা সময় আছে, আমরা ব্যাচ দিয়ে দেবো, দেওয়ার জন্য রেডি হয়ে আছি। তোমরা শুধু নেবার জন্য খালি কমেন্টটা করে দিও, আর কিচ্ছু করতে হবে না। আমরা আছি তোমাদের জন্য, কারণ আমাদের একটাই উদ্দেশ্য, তোমাদের সিলেকশন দেখা, তোমাদের সাফল্য দেখা, এইটাই আমাদের উদ্দেশ্য। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় তুলে এনে আমি তোমাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে রেগুলার লাইভ ক্লাসে।